রাজবাড়ী জেলা বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন রাজবাড়ীর প্রতিনিধি শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফেসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে কেন্দ্র ঘোষিত রাজবাড়ী জেলা বিএনপির আজাদী ময়দানে বিশাল জনসভা অনুষ্ঠিত। উক্ত জনসভায় সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আকমাল হোসেন এবং রেজাউল করিম পিন্টু। রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য, বিএনপির সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ হেলালুজ্জামান তালুকদার লালু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, মাসুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, নাসিরুল হক সাবু, অ্যাডভোকেট কামরুল আলম সহ আরও অনেকে। আমরা পাই নাই, এখনো আমাদের 18 বছরের ছেলেমেয়েরা ভোট দিতে পারে নাই। আমরা ভোট দিতে চাই। এই সরকারের স্থানীয় নির্বাচন করার কোনো ম্যান্ডেট নাই। আপনাদের সেই ম্যান্ডেট সরকার দেয় নাই। আপনারা যেই সংস্কারের কথা বলেন, এইটা করব সেইটা করব, বঙ্গবন্ধু চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব শুধু লন্ডনে বসে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন। মূলত দুটি কথা বলেছিলেন।